এরকম আপেল বাগানের তলায় দাঁড়িয়ে একদম গাছ থেকে পেড়ে তাজা তাজা আপেল, এই যে অনুভূতি, এটা বলে বোঝানো যাবে না। আমরা সিমলা থেকে মানালির উদ্দেশ্যে বেরিয়েছি। যাই হোক, সকাল থেকে আপডেট দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি এখানকার রুলস খুব স্ট্রিক্ট, যে 6:30 বা 7টার মধ্যে বাস ছেড়ে দিতে হবে। সেসব করতে গিয়ে আর একদম আপডেট দেওয়া হয়নি। দাঁড়িয়েছি একটা জায়গায়, হ্যাঁ, একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটু নাস্তা করেছি। তো অসাধারণ ভিউ আছে এখানে, গোটা রাস্তাটাতেই সুন্দর ভিউ। তো এরকম যেতে যেতে আর এক জায়গায় আমরা লাঞ্চ করব, যেখানে লাঞ্চ করব সেখান থেকেও একটা আপডেট দেবো। অনেকক্ষণ লাগে অ্যাকচুয়ালি, এটা 7 থেকে 8 ঘন্টার একটা জার্নি, এবং খুব বোরিং জার্নি হয়। বোরিং জার্নি এই কারণে বলছি, 14 বার করে রাস্তা ডাইভার্ট, হ্যাঁ, আর গাড়ি ঘোড়া, প্রচুর গাড়ি, সেসব করতে গিয়ে তাতে জার্নিটা অনেক সময় বোরিং হয়ে যাচ্ছে। তো যার জন্য এরকম মাঝে মাঝে ব্রেক নিয়ে নিয়ে যদি আমরা জার্নিটা করি, চারিদিকেই পাহাড়, খুব সুন্দর ভিউ হয়। তো এরকম একটা ছোট্ট একটা ধাবা, ঠিক নয়, এটা একটা চায়ের দোকান মতো। তো সেখানে রিকোয়েস্ট করে আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। তো এদের একটা ছোট্ট এটা একটা ছাদ বাগান মতো আছে, কিছু ফুল লাগানো আছে। এতটুকু জমি পেলেও ওরা সেই জায়গাটাকে খুব সুন্দর করে ইউটিলাইজ করে। ঠিক আছে, আপনাদের জানিয়ে রাখলাম যে সিমলা টু মানালি যখন যাবেন, খুব আর্লি মর্নিং আপনাকে বেরোতে হবে। এটা প্রায় 6-7 ঘন্টা জার্নি হয়ে যায়, এবং মাঝে যদি আপনাকে দাঁড়াতে হয় বারে বারে, তাহলে সেটা 8-10 ঘন্টাতেও পৌঁছে যেতে পারে। এর জন্য যখন যাবেন, একটা ভালো গাড়ি কন্ডিশন যেন খুব ভালো হয়, আর খুব সকাল সকাল বেরোবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। আমি যাচ্ছি, পুরো রাস্তাটার কন্ডিশন বা কোনো আপডেট আমি আপনাদেরকে দিতেই থাকবো। থ্যাংক ইউ। এখন আছি আমরা কুলুতে, কুলু রিভার রাফটিং পয়েন্ট বলে এটাকে। এখান থেকে রাফটিংগুলো হয়। নদীতে যথেষ্ট জল আছে এবং স্রোতও যথেষ্টই। তো আমরা রাফটিং করছি না, আমরা মানালি যাচ্ছি। এবং যথেষ্ট দেরিও হয়ে গেছে আমাদের, এখন বাজে 5:30টার কাছাকাছি প্রায়। নাইট ভিউ একটা দিচ্ছি আপনাদের। অ্যাকচুয়ালি আমরা তো আছি হচ্ছে স্পিনিতে। স্পিনি মানে হচ্ছে যে এটা মেন যে মানালির মল রোড, সে মল রোড থেকে একটু সাইডে, এবং জায়গাটা প্রচণ্ড শান্তিপূর্ণ জায়গা একটা, কোনো রকমের কোনো ভিড় ভাড়াক্কা বা ক্রাউড নেই। তো যদি একটু ফাঁকা বা ক্রাউড অপছন্দ করেন, তাহলে স্পিনিতে থাকতে পারেন। আমি কোন হোটেলে আছি, কোন রুমে আছি, সেসব আর আমি এক্সপ্লোর করছি না, মানে আপনাদের দেখাচ্ছি না, দরকার নেই। প্রচুর হোটেল আছে, আপনারা একটু সার্চ করে দেখে নেবেন, কারণ এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। তো আমি এখান থেকে নাইট ভিউ দিচ্ছি আপনাদের। এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই হোটেল। এর উপরে আরও কিছু রাস্তা আছে, সেগুলোও দুপাশে যা আছে সবই হোটেল। এখানে প্রচুর এরকম বড় বড় হোটেল আছে, এবং খুব সস্তা বলতে এখন অফ সিজন বলে মোটামুটি 800, 900, 1000 এরকম রুম অ্যাভেলেবেল আছে, এবং যথেষ্টই ভালো রুম। ভালো মানে অ্যাটলিস্ট 3 স্টার ক্যাটাগরি এরকম। তো যদি আপনারা এর মধ্যে প্ল্যান করেন, তাহলে একবার এই স্পিনিটে গুগলে সার্চ করে নেবেন।
প্রচুর হোটেল আছে এবং হোমস্টেও আছে দেখলাম। আর ওই সামনের ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মানালি সিটি মল রোড। আর হোটেলের পাশে এরকম রাস্তা, খুব শান্তিপ্রিয় একটা জায়গা। আমি রাত্রি বলে বলছি না, সারাদিন দিনই আমরা আছি এখানে, অত ভিড় নেই। এটা অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়াল এলাকা। আমার মনে হয় মানালির ভিড় এড়ানোর জন্য হোটেলগুলোকে হয়তো এদিকে আস্তে আস্তে শিফট করানো হচ্ছে। খুব ভালো, এখান থেকে সকালের একটা ভিউ পাওয়া যায় খুব সুন্দর। এই পাশটাতে পিকে এখনও স্নো বা স্নো পিক যেটাকে বলে, স্নো কভার পিক, চারদিকে পাহাড় ঘেরা, খুব সুন্দর। ওকে, থ্যাংক ইউ। এরকম আপেল বাগানের তলায় দাঁড়িয়ে একদম গাছ থেকে পেড়ে তাজা তাজা আপেল, এই যে অনুভূতি, এটা বলে বোঝানো যাবে না। উপরে আপেল গাছ, কিন্তু খুব ওটা নিয়ম ফলো করেন, মানে চাইলেই গাছ থেকে পেড়ে খাওয়া যাবে না, এটা ওনারা একদমই পছন্দ করেন না। তো ওনারা পারছিলেন গাছ থেকে, দাঁড়ালাম, একটা গিফট হিসেবে পেয়েছি, পেড়ে খেয়েছি। তবে সেটা বলে তার ভিডিও আমি করিনি, কারণ সেটা বোধহয় ঠিক নয়। এরকম গাছ থেকে পেড়ে তাজা তাজা আপেল, ওফ কি টেস্ট! আমরা দেখবো আপনার बनियान पड़ जावे की तुई মনে হচ্ছে তাই। এই ওয়েট 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 ওয়েট, এই দাঁড়া। এখন যাচ্ছি রোতাং পাস। রোতাং পাস যাওয়ার পথে একটা ইন্টারেস্টিং ব্রিজ আমি দেখাচ্ছি আপনাদেরকে। ইন্টারেস্টিং কেন বলছি, কারণ এটা হচ্ছে পুরনো রোতাং যাওয়ার পুরনো রাস্তার একটা ব্রিজ। যেই ব্রিজটার উপরে কিন্তু একটা সিনেমা শুটিং হয়েছিল, সেটা হচ্ছে ট্যাঙ্গো চার্লি। অনেকেই দেখে থাকবেন। এবং আমরা একটা সিন দেখেছি যে ববি দেওয়াল, ববি দেওয়াল অন ডিউটি থাকেন এবং তাকে বলা হয় যে যে গাড়ি ক্রস করবে তার তুমি পাসকোড চাইবে, আর পাসকোড দিতে না পারলে 3 বার চাইবে, না পারলে তাকে সঙ্গে সঙ্গে শ্যুট অর্ডার দেওয়া হয়। তো এই সেই ট্যাঙ্গো চার্লি ব্রিজ, যেখানে ট্যাঙ্গো চার্লি মুভিটা শুটিং হয়েছিল। কিন্তু ব্রিজটার অবস্থা শোচনীয়, ব্রিজটা ভেঙে গেছে, যার জন্য বিউটিফুল সোলাং ভ্যালি, অসাধারণ অসাধারণ। মানে সকাল সকাল মনটা ভালো হয়ে গেল। কি সুন্দর একটা গ্রিন স্পেস, একটা পাহাড়ের ঢালের মধ্যে। আর ওখানে লেখা আছে আই লাভ সোলাং, এদিকে রোপওয়ে। তবে এই জায়গার সত্যিকারের যে উপলব্ধি, এটা নিতে গেলে না শীতকালে আসতে হবে। পুরো জায়গাটা স্নো কভার্ড হয়ে যায়, অসাধারণ অসাধারণ অসাধারণ। এটা বিভিন্ন ভিডিওতে যেটা আমরা দেখেছি, কিন্তু এই সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে দাঁড়িয়ে আর সেটা এক্সপেক্ট করাটাই বোধহয় বোকামি। কিন্তু সেই ফ্লেভারটা মিস করছি সোলাং ভ্যালিতে। তবে যাই হোক, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর তার সাথে
বিউটিফুল সোলাং ভ্যালি। মন্দ লাগছে না, ভালোই লাগছে। স্নো পিকগুলো উপরের দিকটাই আছে, আমি একটু নিচের দিকে নেমে এসেছি বলে একটু সবটা দেখা যাচ্ছে না। সোলাং ভ্যালিতে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর লাগছে। আমার পেছনে যে গ্রিন ভ্যালিটা দুর্দান্ত দুর্দান্ত। এগুলো শীতকালে পুরো বরফে ঢেকে যায়, কিন্তু সেপ্টেম্বর মাসে এটা খুব একটা ভালো লাগছে। তবে এটা আর একটু ভালো হতো যদি স্নো কভার থাকতো। ঠিক আছে, আমি অনেকক্ষণ আগেই নেমেছি এখানে, ভিডিও কম করছি, নিজে একটু বেশি বেশি উপলব্ধি করছি। ঠিক আছে, এরপর আমরা যাচ্ছি এখান থেকে রোহতাং পাস। রোহতাং পাস, অটল টানেল, 0 পয়েন্ট পর্যন্ত যাওয়ার কথা। দেখা যাক কী সব রেস্ট্রিকশন আছে বলছে, দেখা যাক, চলুন। দেখি কী করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অটল টানেলের সামনে। অটল টানেল, যেটা এশিয়ার লার্জেস্ট টানেল, এবং এটা 10,040 ফিট উপরে আছে। এটা আছে মানালি লে হাইওয়ের উপরে। এই টানেল তৈরি করার ফলে লাদাখ যাওয়া অনেকটাই সহজ হয়ে গেছে। আদারওয়াইজ প্রায় 4-5 ঘন্টা এক্সট্রা সময় লেগে যেত, কিন্তু এই টানেল তৈরি হওয়ার ফলে অনেক সহজেই লাদাখ পৌঁছানো যায়। এর অনেক সিগনিফিক্যান্স আছে এই টানেলের, কারণ আমাদের যে আর্মিদের বা ফৌজিদের জন্য যে অস্ত্রশস্ত্র বা খাবার দাবার, মেডিসিন সব কিছু খুব সহজেই পৌঁছে দেওয়া যায় এই টানেল হওয়ার জন্য, এবং খুব সহজেই আমরা পৌঁছে যেতে পারি সেই সমস্ত জায়গায়। বিখ্যাত এটা টানেল এবং খুবই সিগনিফিক্যান্ট টানেল। এর আগে আর ছবি তোলার কোনো পারমিশন নেই, তাই আমরা একটু আগের থেকেই ছবি করছি। এই যে দূরে ওখান থেকে অ্যাকচুয়ালি টানেলটা শুরু হচ্ছে, এটা হচ্ছে গেট। এরপর থেকে আর কোনো পার্কিং বা ফটোগ্রাফি আর হয়তো অ্যালাউ করবে না, তাই আমরা একটু আগের থেকেই দাঁড়িয়ে গেছি। অটল টানেল, এই হচ্ছে মেন গেটটা, এই যে অটল টানেল। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামেই এই টানেলটা করা আছে, অটল টানেল। এবং এটা প্রায় 9 কিলোমিটার বোধ হয়, না 9 কিলোমিটার লম্বা। রাইডার্স যারা বাইক রাইডিং যাচ্ছে দাদা। ভালো আসছে, ভালো বুকিং করা আসছে।
রোহতাং পাসে দাঁড়িয়ে আছি, প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া, আর ঠান্ডা, বেশ বেশ ঠান্ডা। তো যার জন্য আমাকে ফুল জ্যাকেট এবং সাউন্ড প্রুফ মাইক নিতে হলো, উইন্ড প্রুফ মাইক নিতে হলো। প্রচুর ঠান্ডা আর হাওয়াও সেরকম জোরে দিচ্ছে। আমার পেছনে জাস্ট পিকের মাথায় দেখুন স্নো কভার্ড হয়ে আছে এখনও। আসলে অ্যাকচুয়ালি এই জায়গাগুলো শীতকালে পুরো বরফে ঢাকা থাকে, শীতকালে পুরোটাই বরফে ঢাকা থাকে। বাস সেপ্টেম্বর মাস, তাই এখন বরফ নেই, গলে গেছে সব। নিচে একটা ছোট্ট লেকের মতো দেখা যাচ্ছে। এই পিকগুলো সব বরফে ঢাকা থাকে। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাও কিন্তু শীতকালে একদম পুরো কভার্ড, মাটি দেখাই যায় না। এখনও একটু একটু পিকের মাথাগুলোতে একটু একটু করে আছে। এই যে সামনে যে বড় পাহাড়টা দাঁড়িয়ে আছে, এই পাহাড়ের বরফটাও সব গলে গেছে। উপর দিয়ে কি সুন্দর একটা মেঘ চলে যাচ্ছে, আর এদিকটায় পুরো মেঘ, সাদা রঙের একটা মেঘ। আর সেখানে একটা মাঝখানে একটা উঁচু মতো জায়গাতে দাঁড়িয়ে আছি। এখান থেকে দুর্দান্ত একটা ভিউ আছে, ভিউটা আমি ক্যাপচার করছি। এখানেও তাই, এই সামনেটাও তাই, পাহাড়ের মাথা দিয়ে মেঘটা চলে যাচ্ছে। দুর্দান্ত দুর্দান্ত। অ্যাকচুয়ালি রোহতাং পাস এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,100 ফিট মতো উঁচু, যার জন্য এখানে এটা ট্রি লাইনের অনেকটাই উপরে। আর ট্রি লাইনের উপরে হওয়ার জন্য এখানে গাছপালা তেমন নেই, তাই এই জায়গাটাতে এলে কিন্তু একটু শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা নয়, আমি যখন উঠছিলাম এই পিকটাতে তখন কিন্তু যথেষ্টই শ্বাসকষ্ট হচ্ছিল। উপরে উঠে কিছুটা সময় বসে থাকতে হলো। বসে থাকার পর কিন্তু আবার স্বাভাবিক হওয়া গেল, যার জন্য আমি এখন কথা বলতে পারছি। কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যে বোধহয় কথা বলা যাবে না, তো দেখলাম যে না, এখন ঠিক আছে। কারণ 13,100 ফুট মানে অনেকটাই ট্রি লাইনের উপরে, এবং গাছপালা নেই বললেই চলে, কি একটাও গাছও নেই এখানে। তো এই জায়গাটা যদি প্ল্যান করেন, মানালি যদি প্ল্যান করেন, তাহলে অবশ্যই রোহতাং তো শিডিউলে থাকবেই, এবং চেষ্টা করবেন গাড়িওয়ালাদের সাথে বলে একটু এগিয়ে যাওয়ার, মানে 0 পয়েন্ট। আমাদের জার্নি স্টার্ট হয়েছিল সকালবেলা মানে আমাদের বলেছিল 5টায় বেরোতে। জানি না কেন বলেছিল, কি তাদের প্ল্যান ছিল। তো যাই হোক, আমরা 5টায় পারিনি, 6টায় বেরিয়েছিলাম। তো ওরা বলেছিল যে তোমাদের 0 পয়েন্ট পর্যন্ত নিয়ে যাব। এখানে এসে দেখলাম 0 পয়েন্ট আর নিয়ে যাবে না, তারা গাড়িগুলো সব ঘুরিয়ে নিল। মানে এদের একটা খামখেয়ালিপনা, এটা একটু না বললেই নয়। এই ভিডিওতে আমি বলে রাখছি যে গাড়িওয়ালাদের প্রচণ্ড খামখেয়ালিপনা। ওরা মানালি থেকে বেরিয়েই একটা ড্রেস যেখান থেকে রেন্টে পাওয়া যায় সেরকম একটা দোকানে দাঁড় করিয়ে দেয়, দিয়ে বলে যে এখান থেকে আপনাদেরকে ড্রেস রেন্টে নিতে হবে। কেন না, তাছাড়া আর্মিরা বা আমাদের সিকিউরিটি পারপাসের জন্য মানে ছাড়বে না। যদি প্রপার ড্রেস না থাকে তাহলে রোহতাং পাসে আপনাদের যেতে দেবে না। তো আমরা বলেছিলাম আমাদের কাছে যথেষ্টই উইন্ড প্রুফ জ্যাকেট আছে, আমাদের লাগবে না। ব্যাস, তাতেই তাদের মনক্ষুণ্ণ হয়েছে। মনে হয় তাদের একটা কোনো পার্সেন্টেজ থাকে। তো যাই হোক, এখানে এসে দেখলাম ওরা বলছে না, আর যাওয়া যাবে না, আগে গাড়ি কা পারমিশন নেই হ্যায়। আমি আবার বললাম সুবে তক তো থা, আভি कैसे পারমিশন নিকল গয়া। তো যাই হোক, ওদের সঙ্গে আর বেশি বাক বিতণ্ডায় জড়িয়ে লাভ নেই, কারণ কিছু লাভ নেই, কারণ ওরা না বলেছে মানে না। তো ঠিক আছে, 0 পয়েন্ট যাওয়া হলো না। নেক্সট টাইম যদি কখনো সুযোগ হয় ডেফিনেটলি 0 পয়েন্ট কভার করব। তবে রোহতাং পাস সত্যি অসাধারণ। এখনও যেটুকু ভিউ আছে, স্নো কাভার্ড মাউন্টেন পিক যেগুলো দেখতে পাচ্ছি,
খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, মন ভালো করার একটা উপযুক্ত জায়গা। আপনারা মানালি প্ল্যান করলে অবশ্যই আসবেন। আর কিছু কিছু জিনিস আমি ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করছি, কোন হোটেলে থাকছি, তাদের কন্ট্যাক্ট নাম্বার, তাদের রুমের রিভিউ, এগুলো আমি আর করছি না। কারণ কেমন যেন একটু প্রমোশন মনে হয়। অনেকে কমেন্টও করেন যে কোনো প্রমোশনাল কিনা, না না। তো আমি যেটুকু আমি অনেস্টলি বলছি, গুগল থেকে আপনারা সরাসরি বুকিং করে আসুন। ওসব কোনো রুম রিভিউ একটু দেখে নেবেন। বিভিন্ন প্রাইসের আছে। এখন সেপ্টেম্বর মাস, এখন তো খুবই সস্তা, খুবই সস্তা। ম্যাল রোডের কাছাকাছি 800 থেকে 1000 টাকায় রুম অ্যাভেলেবেল। আপনারা একটু সার্চ করে আসতেই পারেন। তবে অক্টোবর নভেম্বর থেকে আবার সিজন শুরু, তখন না কিন্তু রেটটা বেড়ে যায়। ঠিক আছে, কিছু ইনফরমেশন লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করুন। যতটুকু আমার নলেজে আছে আমি রেসপন্স করব। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল এক্সপ্লোরার দীপঙ্করকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন। এই সিরিজের দেখি কটা পার্টে ভাগ করা যায়, সবটাই কভার করব আশা করছি। এরপর এখান থেকে তো আমাদের কাসল আছে, কাসলকে নিয়ে আলাদা একটা, কাসল মণিকরণকে নিয়ে যদি একটা আলাদা ভিডিও করা যায়। ঠিক আছে, আমি এই ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঘুরতে থাকুন। একটাই জীবন, এনজয় করুন জীবন। ব্যস্ততা থাকবে, কাজ থাকবে, কিন্তু তার মধ্যেও নিজের জন্য একটু সময় বের করে ঘুরতে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকবেন। রোহতাং পাস থেকেই এই ভিডিওটা শেষ করছি। আর অবশ্যই আমার চ্যানেল এক্সপ্লোরার দীপঙ্করকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।